সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলামের ইতিহাসে আজকের দিনটি 10ই মুহররম, ইয়াউমুল জুমা, জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজেই আশুরা এর তাৎপর্য ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কথা, এদিন দামি হওয়ার পিছনে সংক্ষিপ্ত ইতিহাস এবং ইসলামী খেলাফত ধ্বংসের একটি সংক্ষিপ্ত চিত্র ইতিহাসের পাতা থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াতে বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, নিশ্চয়ই আল্লাহ দিন রাত্রি সৃষ্টি করেছেন, খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা, যেন এই দিন এবং রাত্রির আবর্তন বিবর্তন পরিবর্তনের মাধ্যমে তোমরা তোমাদের মাস, তোমাদের বছর, তোমাদের দিন, তোমাদের সপ্তাহ, এই সমস্ত কিছুর পরিমাপ এবং হিসাব জেনে আইয়াযাক্কারা, আল্লাহর জিকির করতে পারো, সালাত আদায় করতে পারো, আও আরাদা শুকুরা, এবং আল্লাহ তাআলার শুকরিয়া তোমরা আদায় করতে পারো। কাজী মাসের আবর্তন, দিন এবং রাত্রির ঘূর্ণিয়মান, এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়েছে। বান্দা যেন এই হিসাব জেনে জেনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিন সম্পর্কে বলেন, তার তাৎপর্য সম্পর্কে, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো 10ই মুহররমের সিয়াম। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন, আজকের এই দিনে আল্লাহ তাআলা বিশাল বড় একটা জাতির তওবাকে কবুল করে তাদেরকে নাজাত দিয়েছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আজকের এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের তওবাকে কবুল করবেন। মুসলিম শরীফের 1645 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমা আশুরা, নিশ্চয়ই আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে আল্লাহর নবীজি বলেন, নিশ্চয়ই 10ই মুহররম আশুরার দিন, মিন আইয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা যে সমস্ত দিনকে মর্যাদা বাড়ানোর জন্য নিজের দিকে সম্পৃক্ত করেছেন, তার মধ্যে একটি হলো 10ই মুহররম আশুরা। আল্লাহ বলেন, এই দিনটি হলো আমার দিন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, এই ঘর হলো আমার ঘর, বাইতুল্লাহ এটা আমার ঘর, নাকাতুল্লাহ এটা হলো আমার উটনি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে উটনি দান করেছিলেন, এটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা আমার উটনি। কাজে কিছু কিছু জিনিসকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করার জন্য নিজের দিকে সম্পৃক্ত করেন। মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমু আশুরা, আশুরার দিনটি হলো ইয়াউমুল্লাহ, এটা আল্লাহর দিন। এতটাই মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এই দিনটি। আল্লাহ বলেন, নাজ্জাল্লাহ ফীহি মূসা ওয়া কওমা, নবীজি বলেন, এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা, এবং জালেমকে আল্লাহ তাআলা, ফেরাউনকে আজকের দিনে নিষ্পেষিত, ডুবিয়ে মেরে তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলেছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখরিন, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকের এই দিনে তারা তওবা করবে, আল্লাহ তাআলা একটি দলের তওবাকেও আজকের এই দিনে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই দিনটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, বুখারীর হাদিস, এবং জাতিকে, উম্মাহকে আল্লাহ রাসূল আজকের এই দিনে সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন, নির্দেশ প্রদান করেছেন। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো।
তবে মনে রেখো এই দিনটির রোজা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ইহুদিরাও রাখে, যেহেতু তাদের নবীকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। তোমরা খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, সর্বদাই করবে, কাজে কর্মে আমলে ইবাদতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান, আশুরার 10ই মুহররমের আগে একদিন রাখবে, আও বাদাহু ইয়াওমান, অথবা তার পরে একদিন রেখে আমার উম্মত 10ই মুহররম আসলে তারা দুটি সিয়াম পালন করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি সংক্ষিপ্ত ইতিহাসে চলে যাই। আজকের এই দিনটি কেন দামি, যেটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, নাজ্জাল্লাহু মুসা ওয়া কওমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন পৃথিবীর বুকে হয়েছিল অত্যন্ত বিদ্যুতে, অত্যন্ত জুলুম, অবর্ণনীয় নির্যাতন, অসহনীয় নির্যাতনের মধ্য দিয়ে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোর বাতি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ফেরাউন, আমরা যেটা জানি, ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম নয়। ওই ইসরায়েলবাসী, বনু ইসরায়েলের অঞ্চলে যারা নেতা হতো, বাদশা হতো, তাদেরকে ফিরআউন বলা হইত। সেই হিসেবে তাকে বলা হয় ফিরআউন। মূলত তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআব। এই ফেরাউন, যিনি মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য চেষ্টা করেছে, তার বয়স ছিল 400 বছর। পবিত্র কোরআনুল কারীমের 27টি সূরায় 74 বার ফেরাউনের কথা উল্লেখ হয়েছে। সে একজন উজির নিয়োগ দিয়েছিল, উজিরের নাম হলো হামান। তার পরামর্শ ছিল প্রত্যেক ঘরে ঘরে একটি করে মূর্তি পৌঁছিয়ে দাও। আমি ফেরাউনের মূর্তি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছিয়ে দাও। প্রত্যেক মানুষ আমি ফেরাউনকে সিজদা করবে, আমার মূর্তি সামনে রেখে তারা ইবাদত বন্দেগী করবে, না হলে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। হঠাৎ করে একটি সংবাদ সে পেয়ে গেল জ্যোতির্বিদদের কাছ থেকে। অচিরেই এমন একজন ব্যক্তি মিশরের প্রান্ত থেকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান এসে তোমার পুরা মস্তককে তছনছ করে দিবে, 400 বছরের ক্ষমতাকে ভুলুণ্ঠিত করে দিবে, এবং ওই আসমানের রব, দুনিয়ার রব এক আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করবে। সে হত্যা করা শুরু করলো। কোন কোন বর্ণনায় আসছে হযরত মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য 80,000 সন্তানকে সে জবাই করেছে। কোন কোন বর্ণনায় আসছে 90,000 পুত্র সন্তানকে সে তার কর্মী দ্বারা হত্যা করেছে, জবাই করেছে। জুলুমটা কি পরিমাণ পর্যন্ত পৌঁছেছে? জুলুমের বয়স হয়েছিল 400 বছর। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। জালেমকে আল্লাহ সুযোগ দেন। ফামাহিলিল কাফিরিন, কাফেরকে আল্লাহ সুযোগ দেন। আমহিলহুম রুয়াইদা, দীর্ঘ একটা সময় পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়। সংবাদ পাওয়া গেল ওইখানে একটি পুত্র সন্তান হয়েছে। সঙ্গে সঙ্গে ফোর্স সেখানে গিয়ে তার গলা ধরে মায়ের সামনে গলাকে ছিঁড়ে ফেলেছে, না হয় জবাই করে রক্ত প্রবাহিত করে দিয়েছে। এই জুলুমের নির্যাতনকে বন্ধ করার জন্য আগমন হল হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দেখাতে চাইলেন পৃথিবীবাসী, তোমরা যেটা চাও সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাই সেটাই হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যেই লালন পালনের ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বড় হলেন। আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ দিলেন একটি লাঠি। লাঠির পাওয়ার এত বেশি, লাঠির মধ্যে আল্লাহ তাআলা এতটাই মুজিজা দান করেছেন। লাঠি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠি যদি হা করত, নিচে ফেললে সাপ হয়ে যেত। হা করত, তখন সমস্ত সাপ, বিচ্ছু, যা কিছু রয়েছে সমস্ত কিছু ওই সাপের পেটে চলে যেত। মুসা আলাইহিস সালাম একবার রাগান্বিত হয়ে পানির মধ্যে আঘাত করলেন। পুরা বনু ইসরাইলের পানি রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেছে। এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আযাব ছিল। একবার লাঠি দিয়ে আঘাত করলেন, সমস্ত জায়গায় বনি ইসরাইলের ঘরে ঘরে ভাতের জায়গায় সমস্ত জায়গায় ব্যাঙ চলে আসলো। ব্যাঙের আযাব আল্লাহ তাদেরকে দিয়েছে। একবার লাঠি দ্বারা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টি হয়ে তাদের সমস্ত ফসল সহ ঘরবাড়ির মধ্যে আঘাত করতে আরম্ভ করলো। একবার লাঠি দিয়ে আঘাত করেছেন, সমস্ত পঙ্গপাল এসে তাদের ঘরের মধ্যে ঢুকে
তাদেরকে কামড়ে শাস্তি দেওয়া আরম্ভ করলো, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি তাদেরকে তুফান দিয়েছি, ওয়াল জারাদ, টিড্ডি দিয়েছি, ওয়াল কুম্মালা, কুকুর দিয়ে শাস্তি দিয়েছি, ওয়াদ দাফাদি, রক্ত দিয়ে শাস্তি দিয়েছি, ওয়াদ দামা, আয়াতিন মুফাসসালাত, ব্যাং রক্ত দিয়ে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছি। তারা যখনই আমার নাফরমান হয়েছে আমি তখনই আসমান হতে তাদের প্রতি গজব নাযিল করেছি। সূরাতুল আরাফ 133 নম্বর আয়াত। আমরা তো আল্লাহর গজব দেখি না, এই জন্য আমরা বেপরোয়া। আল্লাহর গজব আসে না, এই জন্য আমরা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করছি, আল্লাহকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছি। অথচ সূরাতুল আরাফের 133 নম্বর আয়াত পড়ে বানু ইসরাইলকে আল্লাহ তাআলা ধাপে ধাপে শাস্তি দিয়েছেন। পরিশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গী হলো কিছু লোক, ফেরাউন তাদেরকে হত্যা করার জন্য ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম তাদের হাত থেকে, ফেরাউনের হাত থেকে রক্ষার জন্য উম্মতকে নিয়ে নদীর প্রান্তরে চলে আসলেন। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের ঈমানকে মজবুত করেছেন, যে মুসা তোমার হাতে যে লাঠি দিয়েছি দেখো, এই লাঠি দিয়ে বাড়ি দিলে, এই লাঠি নিচে ফেললে অসাধ্য একটা জিনিস সাপ হয়ে যায়। কাঠ থেকে সাপ, এটা তো কোনো কল্পনায় ধরে না, যুক্তিতেও ধরে না। বাড়ি দিলে ওখান থেকে ব্যাং বের হয়, যুক্তিতে ধরে না। বাড়ি দিলে সেখান থেকে রক্ত বের হয়ে যায়, যুক্তিতে আসে না। কিন্তু হে মুসা, অযৌক্তিক একটি জিনিসকে আমি আল্লাহ সাধ্য করে দিয়েছি। আমি আল্লাহ যদি লাঠি থেকে সাপ বানাইতে পারি, লাঠির বাড়ি থেকে রক্ত বের করতে পারি, লাঠির বাড়ি থেকে ব্যাং বের করতে পারি, তাহলে নিশ্চিত ঈমান রাখো এই 400 বছরের জালেমকেও আমি আল্লাহ ধ্বংস করতে পারি। এটা আমি আল্লাহর জন্য কোনোই ব্যাপার নয়। পৃথিবীর মধ্যে কেউ স্থায়ী নয়। কোন জালেম কথা চিন্তা করতে পারবে না যে আমি স্থায়ী হব, আমি সমস্ত কিছু দাপটের সাথে ক্ষমতা ব্যবহার করব। কোন জালেম কথা চিন্তা করতে পারবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঈমানকে আরো বেশি মজবুত করে দিলেন, যে দেখো অসাধ্য একটা জিনিসকে আমি আল্লাহ সাধ্য করতে পারলে তোমার বিজয়ও আমি আল্লাহ করাতে পারবো। তোমার কালিমার পতাকা একদিন উড্ডীন হবে, তুমি মুসা বিজয়ী হবে। সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধারণ করো। মুসা আলাইহিস সালাম, এটা হলো শিক্ষা। তিনি পৌঁছে গেলেন, নদীতে পৌঁছে গেলেন। আসলে তিনি কোন নদী দিয়ে পার হয়েছেন, এটার ভৌগোলিক অবস্থান কি, আমরা যদি কিতাবের দিকে একটু তাকাই দেখতে পারি মুসা আলাইহিস সালাম তিনি সফর করে মিশর থেকে সিরিয়ার দিকে গিয়েছেন। মিশর থেকে সিরিয়ার দিকে যাওয়ার পথে যে নদী পড়ে, ওই নদীর নাম হলো লোহিত সাগর। ওটাকে বলা হয় বাহরে কুলসুম। কাজে ইতিহাসবিদগণ বলেন উনি বাহরে কুলসুম তথা লোহিত সাগর দিয়ে রাস্তা হয়েছিল। আর নীল নদের কথা যে আমরা ছোটকাল থেকে শুনে আসছি, এটা মিশর থেকে সুদানে যাওয়ার একটা পথ, সিরিয়ায় যাওয়ার পথ না। অথচ মুসা আলাইহিস সালাম মিশর থেকে সিরিয়ার দিকে গিয়েছে, সিরিয়া থেকে ফিলিস্তিন গিয়েছে। কাজে ইতিহাসবিদগণ বলেন লোহিত সাগরে রাস্তা হওয়া, লোহিত সাগর দিয়ে পাড়ি দেওয়া এবং এই লোহিত সাগরের মধ্যে ডুবে মরার ব্যাপারে বেশি নিশ্চিত, যেহেতু হাজার হাজার বছর আগের ইতিহাস। আর নীল নদ, এটা মিশর থেকে সুদানে যাওয়ার একটা পথ, সিরিয়ার যাওয়ার পথ নয়। সেই হিসাবে মুসা আলাইহিস সালাম যে নদী দিয়ে পার হয়েছেন তার নাম হলো বাহরে কুলসুম। এই মুসা আলাইহিস সালাম এসে বসলেন, আল্লাহ বললেন লাঠি দিয়ে বাড়ি দাও, ইদরিব বিআসাকাল হাজার। ওই যে আগের থেকে মুসা আলাইহিস সালাম ঈমান মজবুত হয়ে গেছে, যে আমার আল্লাহ বলেছে, এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, কেন বাড়ি দিব, কেন আল্লাহ, ফেরাউন আসতেছে, আপনি একটা ব্যবস্থা করবেন, লঞ্চ পাঠাবেন, নৌকা পাঠাবেন, জাহাজ পাঠাবেন, তা না করে আপনি বাড়ি দিতে বলতেছেন। আল্লাহ বাড়িতে কি হবে? নো, উনি কোনো প্রশ্ন করেন নাই। কেন? ঈমান মজবুত হয়েছে যে আমার আল্লাহ এটার দ্বারা অসাধ্যকে সাধ্য করতে পারেন, সুতরাং এর মাধ্যমে আমার কল্যাণ। আল্লাহ যেটা বলেছেন সেটাই রাইট, আমার যুক্তি রাইট নয়, আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্যি। বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমের জন্য রাস্তা বানিয়ে দিলেন সমুদ্রের মাঝপথ দিয়ে। তিনি রাস্তা দিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহ। আবার এই পথের মধ্যে যখন ফেরাউন আসলো, সে তার জাতিকে বলছে, দেখো আমি রব, আমার জন্য সমুদ্রের পথ দিয়ে রাস্তা হয়ে গেছে। যখন রাস্তায় ঢুকলো,
মাঝপথ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালকিহি ফিল ইয়ামনি, তখন বললেন সমুদ্র মিশে যাও, এই জালিমকে ডুবিয়ে মারো। ডুবিয়ে মরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লা আনতা। তখন বলতেছে আমি ফেরাউন, মূসা এবং হারুন যেই রবের উপরে ঈমান আনছে, আমি সেই রবের উপরে ঈমান আনতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ, এই ভূমিকম্প হইলে নামাজের কথা মনে হয়, নাড়া দিলেই খালি মসজিদের দিকে দৌড় দাও। মৃত্যুর সময় মনে হয় আজরাইল দেখলে এই আমার তওবা 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 করে দাও। মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম চোখগুলো বড় বড় করে যখন আসে, তখন মনে হয় যে ইমাম সাহেব রাখতো তাড়াতাড়ি তওবা। এর আগে সে মসজিদের দিকে আসে নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন এই নাফরমান, এই নাফরমানের মুখের মধ্যে পানি মারো। এখন সে ঈমান আনতেছে আল-আনা। এখন মৃত্যুর গড়গড়া চলে আসলে, মৃত্যুর সাকারাত চলে আসলে, আজরাইল চলে আসলে আমি কারো তওবা কবুল করি না। এখন আসছে মুখের মধ্যে পানি বেরো দাও। এই জন্য ফেরাউনের মুখ বাঁকা হয়ে গেছে, তার তওবা কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, ফেরাউনকে ধ্বংস করলেন। এটা সহিহ সনদ দ্বারা বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সেই দিনটি হলো আজকের দিন, তথা 10ই মুহররম। এই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করলেন, তুমি আজকের এই দিন সিয়াম পালন করো। রমজানের আগে তো প্রায় এই সিয়াম পালন করা বাধ্যতামূলক ছিল। কেন? আজকের এই দিনের একটা শিক্ষা হলো আল্লাহ তাআলা হকের উপরে অটল এবং অভিযোগ থাকলে ওই হককে এক সময় বিজয় দান করেনি। মুহররমের আশুরার শিক্ষা, হকের বিজয় আছেই, লেগে থাকো। অপূরণীয় নির্যাতন আসবে, জুলুম আসবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আল্লাহ তাআলা তোমাকে দিবেনই দিবেন। অসাধ্যকে সাধ্য করে দিবেন, রাস্তা বের করে তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ অসাধ্য জিনিসকে সাধ্য করে হলেও তোমাকে সেই জিনিসটা দান করবে। সুবহানাল্লাহ বলে। এটা হলো আশুরা আজকের অন্যতম একটি শিক্ষা।